হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। মায়াপুর ইস্কন চন্দ্রোদয় মন্দির থেকে 1 কিলোমিটার দূরে রাজাপুর। সেই রাজাপুরে প্রতিষ্ঠিত রয়েছেন শ্রী জগন্নাথ, বলরাম দেব ও সুভদ্রা মহারানী। এই রাজাপুরের সেই জগন্নাথের সত্য কাহিনী আজকে আপনাদের বলবো। আসুন শ্রবণ করা যাক। 1971-এ বাংলাদেশের যুদ্ধের সময় ভারতে অনেক সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। সেই সময় মন্দিরে পূর্ববর্তী মালিক ফটিক চক্রবর্তীর 7 মেয়ে ছিল। তিনি সাম্প্রদায়িক সেই পরিস্থিতির মধ্যে 7 মেয়েকে নিয়ে সেখানে বসবাস করা নিরাপদ বলে মনে করছিলেন না। তিনি রীতিমতো ভয় ভীত হয়ে পড়েন। তাই নিজের মেয়েদের রক্ষা করতে তিনি তাদের সাথে নিয়ে কটোয়ায় চলে যান। কিন্তু স্থানীয় হিন্দুদের একজন কটোয়ায় গিয়ে তার সাথে দেখা করেন এবং বলেন, দয়া করে রাজাপুরে ফিরে চলুন। ফটিক চক্রবর্তী সবিনয়ে এই প্রস্তাব অস্বীকার করলেন। লোকটি বললেন, আমরা আপনাকে সর্বতোভাবে রক্ষা করব, চিন্তিত হবেন না। ফটিকবাবু পুনরায় অস্বীকার করলে সেই লোকটি বললেন, প্রকৃত কথা হচ্ছে আমরা মন্দির থেকে কণ্ঠস্বর ভেসে আসতে শুনেছি। তারা বলছে, কেউ এখানে আর আসছে না কেন কেউ আমাদের খেতে দিচ্ছে না। আমরা খুবই ভীত হয়ে পড়েছি। দয়া করে আপনি ফিরে চলুন। আমরা আপনাকে 24 ঘন্টা পাহারা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। এই ঘটনার কথা শুনে ফটিক চক্রবর্তী আর না করতে পারলেন না। তার ভগবান খিদে আছেন, এ কথা তিনি সহ্য করতে পারলেন না। তখন তিনি রাজাপুরে ফিরে আসতে রাজি হন আর গ্রামবাসীরা তার পরিবারকে পূর্ণ সুরক্ষা প্রদান করতে থাকেন। রাধে রাধে। ভগবানের মহিমাই এমন। গোপলীলা কাহিনী এই চ্যানেলের উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।